ইসলামেরি পয়গাম নিয়ে আসছে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। এই মাসে ইসলামেরি পয়গাম নিয়ে আসছে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। রমজানেরই 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা। রমজানেরই 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো প্রভু জীবন তোমায় করবে দান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি সবই কাদার নামটি যার। এই মাসেতে একটি রাত্রি সবে কাদার নামটি যার। হাজার মাসের সেরা সেরা মুসাই পাপীর দুঃখ ভার। এই মাসেতে নাজিল হলো নবীর ওপর আল কোরআন। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে 2টি খুশি, একটি খুশি ইফতারের। এই মাসেতে 2টি খুশি, একটি খুশি ইফতারের। অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে। এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে। রোজ হাসরে কাঁদবে সেদিন, পাবে না খো আল্লাহর দান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা রাইয়ান নামের একটি দ্বার। জান্নাতেরি 8 দরজা রাইয়ান নামের একটি দ্বার। সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, যারা তোমরা ঈমান এনেছো রে, খবরদার খবরদার তোমরা শোনো, আমি তোমাদেরকে একটা অফার দিচ্ছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা তোমার পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হতে পারো, এটা বলতে গেলে একটু বিশ্লেষণ লাগবে। ভালো করে শুনেন, ওইদিকে তাকাই না, রাস্তা চলছে চলুক, আপনি আমার বক্তব্যের দিকে অ্যাট্রাকশন হন, কাজে লাগবে। সামনে রমজান মাস, তো ভুল ত্রুটি কতগুলো আছে ওগুলো সংশোধন হবে আজকে। আল্লাহ বললেন রমজান মাসকে আমি ফরজ করলাম। পূর্ববর্তী লোকের উপরে ফরজ ছিল। ফরজ করলে পূর্ববর্তী লোকের উপর ফরজ ছিল? হ্যাঁ। কেমন ফরজ ছিল? জাল জয়ীফ হাদিসে ভরা আছে অনেক কিছু। তবে দাউদ আলাইহিস সালামের যুগে একটা করে রাখতো, একটা করে ছাড়তো, একটা করে রাখতো, একটা করে ছাড়তো, মানে 12 বছরই রোজা ফরজ ছিল। আর আমাদের এই রমজান মাসের রোজা 4টা ধাপে শুরু হয়েছে। কটা ধাপে বললাম? 4টা ধাপে। 4টা ধাপে রমজান মাস শুরু হয়েছে। একটা ধাপ
বিশ্বনবী প্রথমে যখন মক্কায় ছিলেন তখন তিনি সালাসাতা আইয়াম প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন। মানে প্রথম ছিল অভ্যাস, আল্লাহ তাআলা অভ্যাস করাতেন, প্রত্যেক মাসে 3টা করে সিয়াম পালন করতেন, সাহাবীরাও রাখতেন। প্রথম একটা অভ্যাস, মানে রমজান মাস ফরজ হচ্ছে তো দেখেন তার 4টা পর্যায়ে আসবে, তো এটা একটা গেল। নাম্বার 2 নম্বর হচ্ছে যে রমজান মাস ফরজ, মানে যে এটা আসার ধাপ আশুরায়ে মুহররম। যখন তিনি মক্কা থেকে মদিনা চলে গেলেন, তা ইহুদিরাকে দেখছে যে ওরা আশুরায়ে মুহররম 10 তারিখে রোজা রাখছে। 10 তারিখ রোজা। বিশ্বনবী বলছেন, তোমরা কিসে রোজা রাখছো বুঝলাম না, একটু খুলে বললে তো হয়। ওই তারা ইহুদি না সেই ইহুদিরা বলছে, আমরা এই জন্য রাখি যে নবী মুসা আপনার এই দিনে জালেমদের হাত থেকে, ফিরাউনের হাত থেকে আল্লাহ তাদেরকে নিষ্কৃতি দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, রক্ষা করেছিলেন, এই দিনে তারা বিজয় লাভ করেছিলেন। তো এই জন্য তার শুকরিয়া আদায়ের জন্য এই আশুরায়ে মুহররম অর্থাৎ 10 তারিখে রোজা পালন করা হয়। বিশ্বনবী বললেন, আরে তোমরা যদি ইহুদি হয়ে তোমরা যদি সিয়াম পালন করতে পারো, রোজা রাখো, তাহলে আমরা তো আরো নিকটে, কারণ নবী ভাই ভাই, আর এরা তো আমরা আরো নিকটে, তাহলে আমাদের হকটা বেশি। এই জন্য আমরাও আশুরায়ে মুহররম 10 তারিখ রোজা রেখে দিলাম। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারাও তো 10 দিন রাখে, আমরাও 10 দিন রাখি, আপনি তো বলেছেন যে তাদের বিপরীত করতে, তাহলে আমরা কি করব? তখন বিশ্বনবী বললেন, ওরে পৃথিবীর মানুষ, আমার সাহাবীরা শোনো, যখন আপনার কিনা সামনে বছর আসবে 9 কিংবা 11 তারিখ, 9 কিংবা 9 অথবা 11 তারিখ বিরোধিতা করার জন্য রাখবো, তিনি রাখতে পারেননি, মারা গিয়েছিলেন। তাহলে আশুরায়ে মুহররম, এই আশুরায়ে মুহররম হয়েছে 10 কিংবা 11 তারিখ, তাহলে 2টা সিয়াম আমাদেরকে পালন করতে হবে। সাহাবীরা 2টা করে পালন করলেন, সাহাবীরা 2টা করে পালন করলেন। এবার পালন করার পর 2টা পর্যায়ে গেল। নাম্বার 3 নম্বর একটা আয়াত নাজিল হয়েছিল। কি আয়াতটা ছিল? ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যেটা আমি আয়াতটা পূর্বে পড়েছিলাম যে তোমরা রোজা রাখবে রে, তবে তোমরা তোমাদের ইচ্ছা মতন রোজা রাখবে। তার মানে কেউ যদি বলো রোজা রাখবো না, তোমাদের মাপ ছাড় মর্জি, তোমাদের ব্যাপার। তবে যারা রোজা রাখবে না মনে করছো, তারা যেন প্রত্যেককে প্রত্যেক দিনের বিনিময়ে তোমরা মিসকিনকে খাওয়িয়ে দেবে। এরপরে 3টা ধাপ হলো, অনেকে রাখতো অনেকে রাখতো না। যখন লাস্ট ফাইনাল, যখন 185 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে গেল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ বলছেন, তোমরা রমজান মাস পেয়েছো, সকলকে রোজা রাখতে হবে, আর তোমাদের কাউকে ছাড় দেওয়া হবে না। শাবান মাসে, দ্বিতীয় হিজরি শাবান মাসে এটা রোজা কমপ্লিট হয়ে গেল। তার মানে এবার সবাইকে রাখতে হবে, যে কটা ছাড় হলো ছাড় বাদে সকলকে রোজা রাখতে হবে। হাজি, পূর্বকার লোকের কেমন রোজা ছিল, কত যে কঠিন ছিল, আপনাকে কি বলবো জানেন কত কঠিন ছিল? একটা সাহাবী চাষি মানুষ, তো চাষ করতে গিয়ে কত কষ্ট হয় বলেন তো? রোজা রাখা কষ্ট হয় না? কত কষ্ট হয়, এত কষ্ট, খিদে মরে লেগেছে। এখন বাড়ি ঢুকবেন মাগরিবের ওই সময়, সিজনে ঢুকবেন, তো বলছে বিবি রে খিদে লেগেছে রে, আপ রোজা টাইম হবে, খাবো। তো কিছু খাবার আছে রে? হ্যাঁ জি, খাবার যে নাই জি, খাবার নাই না। তো তুমি এক কাজ করো, বসো একটু এখানে, বসো, দেখি পাশের বাড়িতে খাবার কিছু পাই কিনা। ই বিবি আপনার পরের বাড়িতে খাবার খুঁজতে গেছে, আপনার কখন ঘুমিয়ে গেছে। আর নিয়ম হলো কি, যদি ঘুমিয়ে যায় আর খেতে পাবে না, ফের 24 ঘন্টা থাকতে। এক তো খাবার কত কষ্ট, যে খাবার আছে কি দেখ, খাবে কি, আর খাবার পেলো না, তো হঠাৎ করে চোখে ঘুম চলে এসেছে, যেমনি ঘুমেছে বিবি কে ছি ছি ছি, কি করলা, তোবা, তুমি ঘুমিয়ে গেলা, আর খেতে তুমি যে পাবে না, ফের আবার কাল ঘুরিয়ে তুমি খেতে পাবে। কত কষ্ট। আমি বললাম সিয়াম কাকে বলা হয়? সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত
খাওয়া পান করা, বিবি মিলন করা, আপনার গর্হিত কাজ, অন্যায় কাজ থেকে বেঁচে থাকার নাম নাও। তোমরা বিবির সঙ্গে দিনে তো পাবে না, রাতেও স্ত্রী মিলন তোমরা করতে পাবে না। কিন্তু হঠাৎ করে উমারের সময়ে এই কাজটা হয়ে গেছে। বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের সময় স্ত্রীর সঙ্গে শুয়েছিলাম, একসাথে শুয়েছিলাম, আর এর মধ্যে আমাদের স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলে দিলেন, হে কাজ আছে, ওগুলো তোমরা করবে, কোনো অসুবিধা না। তবে ভালো করে শুনেন, রোজা রাখা অবস্থায় যদি স্ত্রী মিলন করে দেন কি হবে? এখন মনে মনে হচ্ছে, মৌলভী সাহেব এটা কথা হলো, আমরা খুব ভালো, খুবই ভালো তোমরা না। একটা সংগঠন আছে, তো ওই সংগঠনে সব ইয়ং ছেলে, সব, তা আমিও ইয়ং ছেলে। তো হঠাৎ করে রোজার দিনে আমাকে বলছে, মৌলভী সাহেব একটা কথা কও, বলো লজ্জা লাগছে। লজ্জা আছে বলবে যখন, তো বলছে স্বামী স্ত্রী একসাথে যা হয় রোজা রাখা অবস্থা দিনে 8টার সময় কাজ করে দিলাম, হতে পারে এটা হয়ে গেছে ডিসব্যালেন্স, একটু উল্টা পাল্টা, বলছে এটা করে দিলা, তাহলে তো তোমাকে এবার কাফারা দিতে হবে, কাফারা লাগবে। এবার হাদিসটা আমি ওকে বললাম যে দেখো এরকম এরকম হাদিস। কি হাদিস? হযরত আবু হুরায়রা তিনি কয়েকজন সাহাবী মিলে আছেন, সবাই একত্রিত হয়ে আছেন, আর একত্রিত হওয়ার পর এবার একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হালাকতু, আমি হালাক হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি। আল্লাহ রাসূল বললেন, কিসে তোমাকে ধ্বংস করলো রে? কই তুমি তো টাটকা সুন্দর হয়ে আছো, কিসে আবার তোমাকে ধ্বংস করলো, একটু খুলে বলো। তখন ওই সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের সময়, দিন দুপুরে আমার বিবির সঙ্গে আমি মিলন করে দিয়েছি, তার আপনাকে এক বিছানায় ছিলাম, একসঙ্গে ছিলাম, তার সঙ্গে দৈহিক সম্পর্কে আমি জড়িয়ে গেছি গো আল্লাহ রাসূল, আর আমি বরবাদ হয়ে গেছি, নিজেও বরবাদ হয়ে গেছি, বিবিকেও বরবাদ করে দিয়েছি। এজন্য কি করতে হবে বলুন? আমি নিজে ধ্বংস হয়ে গেলাম। পাগলা, তুই এরকম কাজ করে দিলি, রোজার শাস্তি কাফারা, তুই এটা করেছিস, তো গোলাম আজাদ করে দিতে হবে। সাহাবীরা বলছে, আমি তো গরিব একজন মানুষ, গোলাম আজাদ কিভাবে করব? এত দিরহাম, 6000 দিরহাম, 600 দিরহাম কোথায় পাবো? এগুলো তো আমার দ্বারাই সম্ভব নয়। আল্লাহ রাসূল, এটা আমি পারবো না। গোলাম আজাদ করতে পারবি না? না, পারবো না। তাহলে কি করবি তুই? তুই এক কাজ কর, টানা 2 মাস রোজা রাখ। তখন ই কইছে, শালা 1 মাস রোজা রাখতে যা দিনের বেলা কাম করে দিছি, বেশ আপনি 60টা রাখতে কইছে, কিন্তু আরো জ্বালা। 1 মাস রাখতে যে আমি উল্টা পাল্টা করে দিছি, আর আপনি আমাকে আরো 60টা রাখতে কইছে, তারও তো ভেজালে পড়ে গেল। আমি এত করা করি পারা যাবে না। রাসূল কইছে, তুই লাগাতার 60টা রোজাও করতে পারবি না? না, তাহলে কি করব? তাহলে তুমি ওটাও পারবে না, এটাও পারবে না, তাহলে শোনো, তোমাকে করতে হবে 60 জন মিসকিনকে তোমাকে খাওয়িয়ে দিতে হবে। যদি 60 জন মিসকিনকে তুমি খাওয়িয়ে দাও, তাহলে তোমার এই কাফারা তোমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তখন কইছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার কলসি থেকে, আমার হাড়ি থেকে ঝেড়ে ঝুড়ে যদি পেয়ে তো 10-12টা খেজুর বাহারাবে, এর চাইতে আমার খেজুর তো পারবি না। তো কি করবি তুই? 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে না? পারবো না। 10-12টা পারলে খেজুর কোন রকম করে বাহারাবে, আমার ঘর ঘর মুছা কুচা ঢুড়া টুড়া 12টা বাহারাবে, তো ভারী মুশকিল। তো বলছে, এক কাজ করতে হলে আল্লাহ রাসূল পথ পাই না। তখন কি করলে? চুপ থাকলো। একটা একদল থেকে একটা আরাক বের হলো। আরাক মানে বুঝেন? আরাক মানে ঝুড়ি, ঝুড়িতে খেজুর বের হলো। তখন যেমনই বের হলো, তখন বলছে, এই সাহাবী, এই কে ছিল তুমি? জি। তো বলছে, আল্লাহ রাসূল, আমি বলছে, শুনো, এই যে দেখছো এতটি ঝুড়ি, এখানে আমি পেয়েছি অনেকটি ঝুড়ি, 60 জন মানুষকে আরামসে খাওয়া হবে। তুমি এই খেজুরটাকে লাও, নিয়ে যে তোমার গ্রামের মহল্লায়, তোমার পাড়াতে তুমি মিসকিনদেরকে, গরিবদেরকে তুমি 1টা 2টো 3টা 4টা 5টা 5-6টা করে তুমি দিয়ে দাও। 60 জন মিসকিনকে তুমি বিলিয়ে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে।
তখন লোকটা কি কইছে জানেন, এত অফার দেওয়া হয় না, লোকটা কইছে আমার থেকে ফের গরিব ফের কে আয়। আল্লাহ কইছে তুই 60 জন মিসকিনকে দিয়ে দিবি, তো বলছে আমার থেকে ফের আর গরিব কে আয়। ও নিজে আকাম করছে আর নিজে কইছে যে আমার থেকে গরিব সাহাবী ফের কে আছে। আপনাকে তো বললাম ঝেড়ে ঝুড়ে 10-12টা খেজুর পাহাড় হবে, আর আপনি আমাকে তো গরিব, তো কেমন গরিব দিব। আর আমার চাইতে এই আলতাপুর গ্রামের আমার মতন, আমার নিম্ন মানে আমার মতন অভাবী আমি একটাও দেখতে পাই না। যে অভাব যদি হয় তো আমার নাম প্রথমে উঠবে। বলছে এরকম ব্যাপার। তা আল্লাহ রাসূল একটু দাঁত বের হলো, মুচকি হাসতে লাগলো, যেমন আপনারা হাসলেন। তো আল্লাহ রাসূল হাসলে যে ভারী ভেজালে পড়লু, তুই সব দিকে লেলবি। তখন আল্লাহ রাসূল কইছে যা হাট যা, তাহলে তুই নিয়ে চলে যা, তুই নিজে খা রাখ দে, তুই একটু বিলিয়ে যা পারিস দে, তুই নিজের কাছে রেখে দে, আল্লাহ তোকে ক্ষমা করে দেবে। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম, যদি আপনি কোনো কারণে রোজা অবস্থায় যদি স্ত্রী মিলন হয়ে যায়, ব্যতিক্রম যদি হয়ে যায়, হতে পারে স্বাভাবিক ব্যাপার, তবে আপনি লজ্জিত নয়, লজ্জা করা চলবে না। আপনাকে কাফারা স্বরূপ আপনাকে দিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে। যে 60 জন মিসকিনকে দিতে হবে, আর 60 জন মিসকিনকে মানে 101 কিলো করে যদি দিতে হয় তাহলে 75 কেজি বার হবে। আর 75 কিলো যদি আপনার চাউল বের হয়, এই 75 জন লোক মিসকিন এটা হক রাখে খাওয়ার। এখন যদি কয় যে মুলি স্যার হারা ওরকম লয় না, তুমি কইতে পারো না, ব্যতিক্রম তো হতেই পারে। ওটা যদি হয়, শুনো ভালো করে বলি, রমজান মাসে যদি এটা হয়ে যায়, ঘটেই যায়, তাহলে তুমি খবরদার, তোমাকে কাফারা লাগবে, 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। তুমি খাইয়ে দাও, যদি নাই বলো যে আমার উকাম করতে যা হয়ে গেছে, ওটা কইতে হবে না, কিন্তু তুমি খাইয়ে দাও 60 জনকে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে, নচেত ক্ষমা করবে না। তো সাহাবীটাকে কে দেখেছিল জি, কে জানে? এরপরে কইছে আল্লাহ আমি হালাক হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। তোকে কে ধ্বংস করলে? কেউ জানতো? কোন সাহাবী কেউ জানতো না। ওই স্ত্রী, স্বামী আর স্ত্রী ছাড়া কেউ জানতো না। তো এরপরও আল্লাহর কাছে বলতে আসছে, তাদের কত ঈমানি জাযবা কত, তা আমি আপনি কেন লুকাবো? লুকানো চলবে না। ওটাকে জেনে হয়ে গেছে, আপনি কাফারা দিয়ে দিন, 60 জন মিসকিনকে খাওয়িয়ে দেন, তাহলে দেখেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। তবে একটা পরামর্শ দিবা যুবক ভাইদের বলি, যারা আমার তরুণ যুবক আছো, আমার বয়সের জুটি আছো, বিয়ে করেছো, আমিও বিয়ে করেছি, অনেকে তোমরা যারা বিয়ে করেন তারা ফের বেশি লাফায় না, চুপচাপ শোনো, পরে কাজে লাগবে তোমাদের। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা অবস্থায় কি বিবিকে চুম্বন করা যাবে? কিস করা যাবে? তোকে বলছে না, হট এটা করা যাবে না। আর একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা যাবে না? হ্যাঁ যাবে। হাজি একজনকে বলে যাবে, আর একজন বলছে যাবে না, দুরকম হয়ে গেল। তো এখানে একজন বলছে কি ব্যাপার, আপনি ওকে বললেন যাবে আর একে বললেন যাবে না, তো কারণটা কি? তখন তিনি বললেন, যেই যুবকটা বলেছিল ইয়ং টকবকে যুবক, তিনি প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করার সময় কি স্ত্রীকে কি চুম্বন দেওয়া যাবে কিনা, আদরে চুম্বন দেওয়া যাবে কিনা? তখন বলেন না, এই জন্য দেওয়া যাবে না, তুমি একজন যুবক আছো, হতে পারে ওটার কারণ দিয়ে যদি তোমার শুরু হয়ে যায়, তোমার যদি উত্তেজনাটা বেড়ে যায়, তাহলে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না, আর কন্ট্রোল না করতে পারলে তুমি রোজাকে ভেঙে দেবে। এই জন্য তুমি স্ত্রীর কাছ থেকে আলাদা থেকে যাও। বৃদ্ধ প্রশ্ন করেছে, ওটা বয়স্ক লোক ছিল, ও বলছে তুই চালিয়ে লেগা, তোর অসুবিধা নাই। বৃদ্ধ লোক আছে, ও থামতে পারবে, ও আপনার কিনা বার্ধক্য একদম শেষ বয়সে চলে গেছে, ও প্রশ্ন করছে, আল্লাহ রাসূল পারমিশন দিলেন তুমি পাবে, তবে এটা আপনার ওয়াজিব ফরজের বিষয় নয়। তবে মা আয়েশা বলেন, বিশ্বনবী মা আয়েশা নিজে বলছেন, আল্লাহ রাসূল আমার স্বামী রোজা অবস্থায় আমাকে চুম্বন করতেন আপনার কিনা কপালে মুখে, যখন তিনি উযু করতেন, উযু করার পর আপনার কপালে চুমু দিয়ে তারপরে মসজিদে নামাজ পড়তে যেতেন। তার বিবিকে কতটা ভালোবাসতেন। বিবিকে ভালোবাসতে শিখুন, এটা আপনাদের বলছি, তাহলে সংসার সুখী হবে। আর বিবিকে 6 করবেন তো ও সংসারে 6 করে ছুঁয়ে দেবে। মেয়ে এমন জেন্ডারেস জিনিস, উল্টা পাল্টা কাজ করবেন তো ও গোপনে উল্টা পাল্টা কাজ করে দেবে। যদি বেশি বদমাশ করেন তো বিষ খিলিয়ে উঠতে পারে, কহার নেই। খাবারে দেখা মরে যাচ্ছে, কত তুলে দেখা, কত হলো এগুলা, সোশ্যাল মিডিয়াতে হলো না।
আর তাদের মধ্যে মোহাব্বত ভালোবাসা কেমন, নিজে আয়েশা বলছেন, মা আয়েশা বলে আমি যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম, পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া, আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত আমি ফিরে খাইতেন নবী নেকি জাত। কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিকে তার, আমার মুখের ঠায় ঠোঁট লাগাইয়া আবকুম গোশত খাইতে না পে খুশিতে ভরিয়া, নিহাত থাকিতাম আমি হায়েজের হালে এই রকম করিতেন নবী নেকে নাবে। কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিকে তার, কিন্তু আমাদের স্বামী স্ত্রী ভালোবাসা না। প্রথমে ভালোবাসা কাটাকে জানেন? শাশুড়ি। প্রথমে ভালোবাসা কাটায় শাশুড়ি। কিভাবে বলবো? এই শুনবেন আপনারা, শাশুড়ি কত কত বদমাশা। হ্যাঁ, ও প্রথমে ভালোবাসা কাটায়। কিভাবে কাটায়? আমি প্রথম বিবাহ করেছি তো শ্বশুর বাড়ি অত অত শিক্ষিত নয়, তো আমার বিবি থালাতে ভাত খেতে বসেছে, খেয়ে লোটাতেও পানি খেয়েছে, তো পানি খানটা আমাকে একটু দিছে, তুমি একটু খাও। আবার শাশুড়ি দেখলে, আমার শাশুড়ি দেখলে, আর যে ভাত খাবি তুই জুঠা ভাত খাবি, পানি খাবি, তুই স্বামীকে দিবি। আমি চমকে গেছি, কি হলো ভাই? কেন মানে জুঠা পানি পেলে ওই স্বামীকে দিতে পারবে না? তা আমি বলছি নতুন মানুষ কি আর কহবো, লজ্জায় পড়ে গেলে। পরে আবার শাশুড়িকে বলছি কুঁড়ে পালি কোথায় আছে, বরঞ্চ আল্লাহ রসুল তো খেতেন। মা আয়েশা তো বলছেন যে আমি পানি খেতাম ওই গ্লাস দিয়ে, তো আল্লাহ রসুল ঢুঁড়তেন যে কোনখানে আয়েশা মুখ লাগালো, যে আমি আবার পানিটা খেতাম। তো কোথায় পালে এটা তোমরা? ব্যান লাগেছে ওখানে গো না, বরং স্ত্রী খাবে পানি, স্বামী কেড়ে নিবে, স্বামী খাবে না। না, আপনাদের ভালোবাসাটা বন্ধন কাটছে এই কারণে। খবরদার, স্বামী যদি থালাতে ভাত খায়, যদি জুঠাকে রেখে দেয়, আজ অর্ধেক রেখে দেয়, স্ত্রী তুমি খুশি মনে ওটাকে খেয়ে নাও। স্ত্রী যদি অর্ধেক খেয়ে দেয়, স্বামী তোমাকে বলি শোনো, তুমিও ওই নিশ্চিতে ওই স্ত্রী খাবারটাকে তুমি খেয়ে নাও। দেখো তোমাদের মধ্যে ভালোবাসা বাঁধবে, ভালোবাসাটা আরো বাড়বে। কিন্তু আমাদের এগুলো নাই। কোনদিন নিয়েছেন স্ত্রী গোশত ছিঁড়া খেয়েছে আর আপনি কেড়ে কোনদিন খেয়েছেন? প্রমাণ আছে কি? ওগুলা নেই, ওগুলা থাকবে কেন? শাশুড়িতে যে ভুল ফতুয়া মেরে দেয় যে ওগুলা ফিরে আসেন না। বিবির সঙ্গে সবসময় একসাথে খাবেন, উঠবেন, ঘুমাবেন, একসাথে গোসল করবেন, এগুলো হচ্ছে নেকির কাজ, নেকি সুন্নাহ হবে। কিন্তু আমরা আমি আর এদিকে যাবো না, আমার বিষয় অন্যদিকে চলে গেল। কি বলছিলাম? যে রোজা রাখবেন, রোজা রাখবেন যদি আপনার এরকম খারাপ, আপনার যদি বৈধ জিনিস কিন্তু রমজান মাসের জন্য আপনার হারাম করা হলো, ওটা আপনার হয়ে যায়, তাহলে তুমি আপনাকে এই কাফারাটা দিতে হবে। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, হে ঈমানদার, তোমাদের বলি শোনো, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দিলাম, যেমন পূর্ববর্তী লোকের সিয়াম ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ঈমানদার, তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য আমি আল্লাহ সিয়ামটাকে ফরজ করে দিলাম। সত্যি মানুষ মুত্তাকি হয় গো, কারণ যারা রোজা রাখে লোক দেখানো রোজা রাখে না। ভালো করে বুঝবেন, এদিকে ধ্যান দেন ভালো করে। মা বোন একটু এক খেয়ালে থাকেন। কি বলছি? মানুষ নামাজ পড়ে, নামাজ পড়তে গিয়ে লোক দেখানো নামাজি হয় কি হয় না? জি হয় না? বিহাই যেমন ঢুকে বলছে বিহাই জোহরে নামাজটা পড়ে আসি, চলো, মানে বিহাইকে দেখাচ্ছে যে আমি নামাজি। বা কিংবা বন্ধু এলো, ভালো ভালো কাম বলবি, এলো চলো নামাজটা পড়ে নিয়ে। কত নামাজির বেটা নামাজি নামাজ পড়ে না, এখন দেখাচ্ছে যে আমি একটু ভালো সুলভ দেখাই নামাজি। অনেকে আছে জুম্মার দিন পড়বে, আর ভিড় লেগে যাবে, একদম ভিড়, সব ভর্তি লাইন গো, তো ওগুলাও লোক দেখানো নামাজি। তো বিঘাত সাথে গেলিছে, তো
নামাজি লোক দেখানো নামাজি হয়, দান এটাও লোক দেখানো হয়। দান লোক দেখানো হবে না? আমি এক জায়গাতে জালসা করতে 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 একটা বুড়ি মেয়ে 500 টাকা দিয়েছে, আমি ভুলে গেছি ওর নাম বলতে। ওর নাম বলতে বলতে যখন ভুলে গেছি, সালাম মেয়েটা ওখানে খেয়ে আছে কোনাতে, আর আমি ওকে দেখিনি। কত দান করছে, কার নাম বলবো, কত ভুলে গেছি। তো ওর 500 টাকা রেখে দিয়েছি। ও আপনার ধরপর এই 500 টাকা ঘুরিয়ে দাও। কে তুমি? তোমার 500 টাকা দোয়া করতে কোনো হাসামির লেগে? আমি বলছি ওরে বুড়ি মা ভুলে গেছি। যে ভুললে হবে, অতটা খেয়ে আছে শুনতে পাই না, দুয়াটা করবে কখন? ও 500 টাকা লিবে তখন ছাড়বে, ভারী মুশকিলে পড়লো। আমি বলছি না থাকবে মা, থাক দুয়া করে দিচ্ছি। ফুসলাম গেল দিন সুবহানাল্লাহ করে দুয়া করে 500 টাকা রাখলো। মানে ও এটা লোক দেখানো হলো না। আর আমি নাই ভুলে গেলাম, আল্লাহ তো দেখেছেন। অনেক লোক আছে লোক দেখানো দান করে, লোক দেখানো দান করে। তাহলে নামাজ লোক দেখানি হয়, আপনার হজ লোক দেখানি হয়, আপনার কিনা দান লোক দেখানো হয়, যাকাত আপনার কিনা লোক দেখানো হয়। কিন্তু শুনেলেন কোনরা রোজা সিয়াম কোনদিন লোক দেখানো হয় না। কেন লোক দেখানো হয় না? আপনাকে আমি দুইটা এক্সাম্পল দিব। একজন লোক চাষি মানুষ, মাঠে আপনার চাষ করতে গেছে, রোদের তাপ 46-45 ডিগ্রি সেলসিয়াস, এতটা তাপমাত্রা সহ্য করা যায় কি করে? টিনের ঘর সহ্য করা যায় কি করে? মাঠ থেকে বাড়িতে আসবেন, বিবিকে বলছেন বিবি রে মাথায় পানি ঢাল, আর সহ্য করতে পারি না রে বিবি, আপনি মাঠে কাজ করে এলাম রে বিবি, মাথায় বেশি 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 করে পানি ঢাল, সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না, আর বাঁচতে পারবো না। তো স্ত্রীকে কত কিছু বলে, স্ত্রী মাথায় পানি ঢালতে ঢালতে ঢেলে দেয়। আসলে মানুষ যখন রোজা রাখে আল্লাহর জন্য রাখে, হাজার কষ্ট 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে, এরপরও সে মাথায় পানি ঢালছে আর সহ্য করছে। আচ্ছা বলেন তো, যেই লোকটার সামনে বিবি ওপর দিক দিয়ে পানি ঢালছে, ও তো আর মুখের দিকে তাকাবে না। যদি ওপর দিকে পানি পাট পাট টপ করে পড়ে, আর যদি একটু একটু যদি খেয়ে নেয়, কে দেখবে? ওপর দিয়ে পানি পড়ছে, মাল পড়ছে, আর এদিক দিয়ে গিলে দুধ, কে দেখবে? হাজি কেউ দেখার আছে? এরপরেও দেখবেন না 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 না, ওপর থেকে পানি পড়লেও দেখবেন ওই লোকটা যদি মুখে পানি যায় বারবার বারবার ফেলবে, বারবার বারবার ফেলবে। আহারে খবরদার যেন আমার পানিটা ভিতর নালার দিকে না ঢুকে যায়, বারবার বারবার ফেলবে। ও কিন্তু খাবে না। ধরে নেন আপনি ঘরের মধ্যে আছেন, ঘরে হুড়কা আপনি লাগিয়ে দেন, আপনি দরজাকে পূর্ণ লাগিয়ে দেন, আপনার ঘরের ভিতরে ফ্রিজ আছে, আর ফ্রিজে গরমের দিন আপনার কিনা ভালো ভালো জুস আছে, খাবার আপনার ফল ফ্রুট আছে, ভালো ভালো খাবার আপনার সামনে ঝুলানো আছে। ঘরে বিবি নাই, স্বামী নাই, বিবি নাই, স্বামী নাই, বোন নাই, ভাই নাই, আব্বা নাই, কেউ নাই, আর আপনি দরজাটাকে লাগিয়ে দেন। এরপরে যদি আপনি মনে করেন যে আমি এবার আমাকে খিদা লেগেছে 3টার সময়, এখন যদি আমি এক গিলাস যদি আমি জুস পান করে নিই, তাহলে কেউ জানতে পারবে না। 2 গিলাস আপনার কিনা দুধ টেনে নিই, কেউ জানতে পারবে না। যদি 1 পিস মাংস খেয়ে নিই, কেউ জানতে পারবে না। আবার বলবো আমি রোজা আছি, কিন্তু লোকটাকে দেখবেন হাজারো হুরকা মারলেও সে একবারও খাবারের দিকে হাত বাড়াতে যাবে না, কারণ সে রোজাটা রাখে কোনো মানুষের জন্য নয়, সে স্বয়ং আল্লাহকে খুশি করার জন্য ও রোজাটা রাখার চেষ্টা করে। ইসলামেরই পয়গাম নিয়ে আসছে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। এই মাসে ইসলামেরই পয়গাম নিয়ে আসছে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। রমজানেরই 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা, রমজানেরই 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো প্রভু জীবন তোমায় করবে দান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি সবই কাদার নামটি যার, এই মাসেতে একটি রাত্রি সবে কাদার
তার নামটি যার হাজার মাসের সেরা সেরা মুসাই পাপীর দুঃখ ভার এই মাসেতে নাজিল হলো নবীর ওপর আল কোরআন ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান এই মাসেতে দুইটি খুশি একটি খুশি ইফতারের এই মাসেতে দুইটি খুশি একটি খুশি ইফতারের অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে রোজ হাসরে কাঁদবে সেদিন পাবে না খো আল্লাহর দান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান বেহেশতেরি 8 দরজা রাইয়ান নামের একটি দ্বার জান্নাতেরি 8 দরজা রাইয়ান নামের একটি দ্বার সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার নারায়ে তাকবীর এই